নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম বেনমজুরে যান বিডিও এবং বিডিওর সামনেই যে বাঁশের সাঁকো ছিল সেই সাঁকো ভেঙে বিডিওর সহকারী জলে পড়ে যান। এই খবর আমরা 23শে ফেব্রুয়ারি দেখেছিলাম। এবার বেনমজুরে অস্থায়ী সাঁকো তৈরি শুরু। বেনমজুরে নয়া অস্থায়ী সাঁকো, এই বাঁশের সাঁকোর পাশেই যে ছবি আপনারা দেখছেন অস্থায়ী সাঁকো তৈরি হচ্ছে। কাঠের ব্রিজ নিয়ে অভিযোগ ছিল স্থানীয়দের। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, তারপরে এখন অস্থায়ী সাঁকো তৈরি হচ্ছে, কি বলছেন তারা? দেখো, তারা এই অস্থায়ী সাঁকো তৈরি হওয়ার কাজ শুরু হতেই তারা খুশি, কারণ তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের যে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল তাদের এলাকার অর্থাৎ বেনমজুর এলাকার এই ভাঙা কাঠের ব্রিজ তারা নতুনভাবে তৈরি করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি কিন্তু ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা দিয়েছেন এবং সেইভাবে কিন্তু আজকে সেই মোতাবেক আজকে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, জলের মধ্যে খুঁটি গেড়ে খুঁটি পুঁতে ইতিমধ্যে বাঁশ তাতে বেঁধে ফেলা হয়েছে। আশা করা হচ্ছে যারা কাজ করছেন তারা মনে করছেন আগামী কালের মধ্যে হয়তো এই সাঁকোটি পুরোপুরি তৈরি করা যাবে। তবে এলাকাবাসীর যে দীর্ঘদিনের দাবি যে তাদের এলাকায় কাঠের সেতুটি ভেঙে গিয়েছে, তারা কিন্তু বারবার বলছে, তারা দাবি করেছিল যে তৈরি করা হোক, এটা মেরামত করা হোক। অবশেষে তাদের দাবি কিন্তু পূরণ হতে চলেছে। এই দাবি পূরণ হওয়ার কারণে তারা কিন্তু স্বাভাবিকভাবে তারা খুশি এবং তারা আশার আলো তারা দেখছেন যে খুব তাড়াতাড়ি হয়তো তাদের পুরনো যেভাবে ভালো একটি সেতু ছিল সেভাবে সেতু তৈরি হবে এখানে। বেশ, এই আন্দোলনটা করার জন্য বিডিও সাহেব এসেছিলেন আমাদের এখানে। উনি এখানে এসে একটা দুর্ঘটনা ঘটে যায়, যাওয়ার ফলে উনি আমাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে এটাকে আমি ঠিক আছে আমি কমপ্লিট করে দেব। যার জন্য ইনি আজকে এই সেতুটা নির্মাণ করার জন্য এখানে একটা পারাপার করার জন্য উনি একটা অস্থায়ী জন্য একটা করলেন। তারপরে এটাকে কি ব্যবস্থা নেয় উনি দেখুন। ব্রিজ করবে বলে এটা দাবি ছিল আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দাবি। যত তাড়াতাড়ি হয়, হ্যাঁ যত তাড়াতাড়ি হয় তত ভালো। কারণ আমাদের যত স্কুলের ছাত্র ছোট ছোট বাচ্চারা পার হতে পারে না, ব্রিজটা করার কথা অনেক আগে, কিন্তু হয়নি, এখন হবে বলে গেছে। বাচ্চারা স্কুলে, অধিকাংশ বাচ্চা কি করবে, বাড়িতে বসে বসেই পড়ছে, ওপারে স্কুলে যেতে পারছে না। এবার তো হয়ে যাবে বলছে তো। হ্যাঁ, আপনাদের সামনেই তো বলে গেছেন বিডিও সাহেবের আত্মসহায়ক, তিনি পড়ে গেলেন ওখান থেকে। না, ওই সেতুটা অ্যাকচুয়ালি খারাপই ছিল, তো একসঙ্গে অনেক লোক উঠে পড়ার পরেই ভেঙে গেছে। তো ওটা আমরা টেম্পোরারি আমরা একটা করে দিচ্ছি। আর ওখানের যে গ্রামের যে ডিমান্ড যে ওখানে একটা পাকা সেতু করতে হবে, সেটা ডিএম স্যার অ্যাপ্রুভাল করে দিয়েছেন এবং সেটার জেলা পরিষদ ডিপিআর তৈরি করে ওটা কাজ শুরু করবে। আর টেম্পোরারি লোকের জন্য আমরা সেতুটা আজকেই কমপ্লিট হয়ে যাবে।